আমি তাকে খুঁজি, মাদ্রাসায় পাই না, জঙ্গলে পাই না, বাজারে পাই না, ঘাটে পাই না, খুঁজে খুঁজে আমার নিজের যাহা টাকা পয়সা ছিল এই টাকা পয়সাগুলো শেষ হয়ে গেছে। আমিও 3 দিন ধরে ক্ষুধার্ত হয়ে আছি, না পেরে আজ ক্ষুধার জ্বালা সইতে না পেরে আমি বাজার থেকে খাবার কিনে আজ মাত্র নিয়ে এসে বসেছি, তাই আমি খেতে আরম্ভ করেছি। তাই আবার খাবার বলেছি আমারও নয় আপনারও নয়। তিনি তখন বলছেন, ভাই আমার আমাকে কি চেনে? যে মায়ের কথা আপনি বললেন উম্মুল খায়র ফাতিমা, তিনি হলেন আমার গর্ভে ধারিণী জননী। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার জওয়ান মায়ের মনে কত ভালোবাসা সন্তানের জন্য। আজ আমাদের মায়ের সন্তানকে আলেম হতে দেয় না, হাফেজ কোরআন হতে দেয় না, আপনার এমনি করে কারি হতে দেয় না, মুফতি হতে দেয় না, আল্লাহর পথে দেয় না। ওরে আমার জননী মা, সন্তান যদি আপনার আলেমে দ্বীন হয়, যদিও সে বেশি বেতন না পাক, টাকা যদিও বেশি ইনকাম না করতে পারে, আমার আল্লাহ তাকে বড় পছন্দ করেন, আমার দয়াল নবী তাকে বড় পছন্দ করেন। নবী জানিয়েছেন আল-উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলিম হলো আমি নবীজির বন্ধু। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশক খেয়াল করতে হবে বাবা, মায়ের কথা শুনে গৌসে পাক কেঁদে ফেলেছেন। মাকে অনেকদিন দেখেননি, গর্ভে ধারিণী মা আমার উম্মুল খায়র ফাতিমা রাহমাতুল্লাহি আলাইহা যখন পরিচয় দিলেন হুজুর, তখন বলেন আপনারই তো খাবার আপনি খান। সঙ্গে সঙ্গে উনিও খেলেন, ওনাকেও খেতে দিলেন, দুইজনাতে খেয়েছেন। যদি বলুন সুবহানাল্লাহ। গৌসে পাকের লাশের কাছে অবাক করে বলেছিলেন, এই লাশ আমি মেহবুব তো হবই, আবার আশিক হয়ে জগৎকে দেখাবো। আমার গৌসে পাক এমন আশিক হলেন জগতের বুকে, আমার গৌসে পাকের মত আশিক আর পাওয়া যায় না। জোরে বলুন সুবহানাল্লাহ। পাগলা কাদিস না রে গাছতলায়, বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। সুবহানাল্লাহ। খেপা কাদিস না রে গাছতলায়, বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। আমার বড় পীরের এমনি শান, চোরকে কুতুব বানাত, মুর্দা জিন্দা করেন তিনি হাতের ইশারায়। বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। খেপা কাদিস না রে গাছতলায়, বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ঘটনা গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা ওনার দরবারে আব্বা আমার সোনামানিকেরা একজন চোর এসেছে চুরি করতে। চুরি গৌসে পাক নামাজি পড়ছেন, আর বেটা আমার গৌসে পাকের জুব্বা নিয়ে পালাবে বলে, কারণ জুব্বার এত শান, ওই জুব্বার বড় দাম। জুব্বা চুরি করতে এসেছে, চুরি করে লিয়া রাস্তা খুঁজে পায় না। সকাল হয়ে গেছে, রাস্তা নাই, এখন খাটের তলায় লুকিয়ে গেছে। সুবে সাদিকের সময় আব্বাজি আমার হযরতে খাজা খিজির এসেছেন দরজায়। আয় গৌসে পাক, অমুক এলাকায় একজন কুতুব ইন্তেকাল করেছেন, একজন কুতুব দেন। গৌসে পাক বলেন, খাটিয়ার তলায় আছে, একজন কুতুব নিয়ে যাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। খাটিয়ার তলায় ভরা। এখন মনে করছে যে চোর, সে মনে করছে বিচারটা এইবার আমার হবে। বাবা বাড়ি আসুন, বাইরে আসুন, ও বার হয় না ভয়তে। এমন সময়তে তিনি খুব কাকুতি মিনতি করছেন, তাড়াতাড়ি আসুন, দেরি করবেন না, খুব অসুবিধা। কারণ প্রত্যেকটা গ্রাম হেফাজতকারী ওলি আছে, প্রত্যেকটা জেলা হেফাজতকারী ওলি আছে, প্রত্যেকটা দেশ হেফাজতকারী আল্লাহ ওলি দিয়েছেন। 360 জন আউলিয়া আল্লাহ জগতের বুকে দিয়ে জগৎকে ঘিরে রেখেছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
আপনি জানেন না, হয়তো মনে করছেন যে এই আব্বা এতটুকু না, খেয়াল করুন। এমন সময়তে খাটিয়ার তলায় যিনি ছিলেন তিনি বাইরে এলেন, ধরে নিয়ে গস পাকের সম্মুখে। গস পাক বললেন, আপনি অমুক এলাকার কুতুব। তাহলে হুজুর আমি কুতুব নয়, আমি চোর। বলছে আগে চোর ছিলে, এখন থেকে কুতুব হয়ে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। निगाहे वली में वो तासीर देखी, बदलती हजारों की तकदीर देखी। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখন কুতুবকে তো ধরে নিয়ে যাচ্ছে, এদিকে ওনার দরবারে ছিলেন এক বাবুর্চি, মানে রান্না করে, মানে রান্না করেন তিনি দেখছেন রাতে এসে সকালে কুতুব, আর আমি 30 বছর রান্না করি, আমি কিচ্ছু পেলাম না, এ দরবারে আমি আর থাকবো না। তা জামা কাপড় ব্যাগ বাগিচা যা ছিল নিয়ে চলে যাচ্ছে। যেতে 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 এক গাছতলাতে গিয়ে এইভাবে হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছে। দেখবেন মানুষ যখন ক্লান্ত হয় তখন কোথাও যদি একটু হেলান দেওয়া বা টেক লাগানো জায়গা পায়, তো টেক লাগালে চোখ অটোমেটিক বন্ধ হয়ে ঘুম এসে যায়। আসে না বাবা? ও বেটা ওই হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছে, আর ঘুমের মাধ্যমে স্বপ্ন দেখছেন 70 জন আল্লাহর ওলি ওনাকে ঘিরিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ। জান্নাত থেকে আল্লাহ খাবার পাঠাচ্ছেন 71টা খানজার থালা। তখন ওনাদের মধ্য থেকে বলছেন, হ্যাঁ গো, আমাদের প্রতিদিন খাবার আসে 70টা, আজ একটা বেশি কেন? তাদের মধ্য থেকে একজন বলছেন, ওই যে গাছ হেলান দিয়ে শুয়ে আছেন ওনার জন্য খাবারটা। ওনারা বলছেন ইনি কে? ওনাদের মধ্য থেকে বলছেন, আপনি জানেন না 30 বছর আগে গৌসে পাকের এই বাবুর্চিকে আমাদের 70 কুতুবের সরদার গৌসে পাক ওনাকে বানিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে গৌস, গৌস কা দামন, খাজা কা দামন, নারায়ে তাকবীর। এটা কি ভালো করে বলেছি? বাংলা কাদিস নারে গাছতলায় বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। এই যে বাবুর্চি গাছতলায় কাঁদে না বসে বসে, আমি কিছু পেলাম না, ঠিক এটা কি ভালো করে বলা হয়েছে? খেপা কাদিস নারে গাছতলায় বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। বড় পীরের এমনি শান চোরকে কুতুব বানায়, মুর্দা জিন্দা করেন তিনি হাতের ইশারায়। বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। খেপা কাদিস নারে গাছতলায় বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। গৌস পাকের আসে অনেক বর্ণনা, ভক্তদের ঘরে খায় তিনি খানা। গৌস পাকের আসে অনেক বর্ণনা, ভক্তদের ঘরে খায় তিনি খানা। একই সময় সবার বাড়ি কেমন করে রয়, গৌস পাকের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। খেপা কাদিস নারে গাছতলায় বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। জোরে হবে সুবহানাল্লাহ। বড় পীরের হুজুর পাকের বহু ঘটনা, আমি কি করব বর্ণনা, সকলেরই আছে সব জানা। এ ভাজা দিবি মুরগি বানান চোখের ইশারায়, বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। সুবহানাল্লাহ। আব্বা আমার, এখানে একজন মহিলা এলো, জঙ্গলে লুকাইয়া রহিল। একজন মহিলা এলো, জঙ্গলে লুকাইয়া রইল। মুর্দা বাচ্চা খাদেমের দলে শোয়ায়া দিল। খাদেম সব জিন্দা হলো, শুধু বাচ্চা শুইয়া রয়। বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়।
বাগদাদের জমিন থেকে অনেক দূর গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুরিদেরা ওখানে আসেন। তো একজন মা, তার একটি বাচ্চা, একটি মেয়ে, ছোট বাচ্চা মারা গেছে। মারা যখন গেছে, গ্রামের লোক বলছে এক কাজ করো, বাচ্চাকে দাও, আমরা গোসল করি, কাফন করাই, দাফন করি। মা বলছে তা হবে না। মা বলে তা হবে না কেন? বলে আমার একটি মাত্র সন্তান, আমি যতদিন বাঁচবো বাচ্চাকে ছাড়বো না। জোরে কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সবাই জোর করে, মহিলাটা এত চেপে ধরে রেখে ছাড়ি না। লোক যখন জোর করে নিতে যায় তো মহিলাটা পালায়, আর পালাতে পালাতে চলেই যাচ্ছে ছুটে। জীবনে যতদিন বাঁচি আমার এই বাচ্চাটাকে আমি ছাড়বো না। যেতে যেতে সামনে বাজার, লোকজন ধরে ফেলেছে খবর, আমি এই মহিলাটা, তার বাচ্চা মারা গেছে, দুর্গন্ধ ছড়াবে, এই বাচ্চা মরে পচে যাবে, যখন আস্তে আস্তে দুর্গন্ধ হবে, এর জন্য মাটি দেবো আমরা এসেছি। বলছে আমি বাচ্চা দেব না। তার মধ্যে একজন বয়স্ক ওই বাজারেই ছিলেন, তিনি বলছেন কি ব্যাপার মা, আপনি বাচ্চা দেন, ওকে দাফন করবে? বলছেন না আমি দিব না, আমার বাচ্চা আমি জিন্দা চাই। বলে জিন্দাই যদি যেতে হয় তাহলে বাগদাদে চলে যাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোথায় যাও? বাগদাদে। বাগদাদে যাও। বাগদাদে যাওয়ার কথা বলেছেন। তাহলে বাগদাদে গেলে কি হবে? বলে বাগদাদে যাবেন, দেখবেন ওখানে মসজিদের পাশে আসরের নামাজের পরে বাহিরে আসবেন গাউসে পাক 40 জন ভক্তকে নিয়ে, দিয়ে ওই যে ছোট ছোট গাছ আছে ওই মানে মাঠে, ওই গাছের জঙ্গলে আপনি লুকিয়ে যাবেন। ওই গাছের গুলোর কাছে এসে, জঙ্গলের কাছে এসে গাউসে পাকের ওই 40 জন খাদেমকে বলেন মরে যা, তো তারা মারা যায়। আবার গাউসে পাক তার কাজ সেরে আসেন, এসে ওখানে এসে বলেন জিন্দা হ, তারা জিন্দা হয়। তো আপনি ওই জঙ্গলে লুকিয়ে থাকবেন, যখন গাউসে পাক ওই তার খাদেমগুলোকে জিন্দা করবেন, আপনার বাচ্চাও জিন্দা হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? আব্বা আমার সোনা মানিকেরা, জননী মা করলো কি জানেন? সেই আপনার বাসরা থেকে অনেক কষ্ট করে বাগদাদে গিয়েছেন মরা বাচ্চা নিয়ে। ঠিক কথা মোতাবেক বাগদাদের মসজিদের বাহিরে আপনার মাঠের দিকে জঙ্গলের ধারে ঝোপের ভিতরে লুকিয়ে গেছে জঙ্গলে গাউসে পাক আপনার কিনা আসর নামাজের পর 40 জন ভক্তকে নিয়ে উনি যখন ওই দিকে আসতেছেন, মা লুকিয়ে আছেন। ওই নিকটে এসে গাউসে পাক বললেন মারা যাও, সবাই মারা যায়। হুজুর আমার নিজের প্রয়োজন সাথে চলে গেলেন। প্রয়োজন সেরে আপনার কিনা মা এদিকে দেখে, যেই হুজুর চলে গেছে তার মরা বাচ্চাটা তার খাদেমের পাশে শুইয়ে দিয়েছেন, ঝোপের ভিতরে লুকিয়ে আছেন। গাউসে পাক এসেছেন, এসেই বলতেছেন কুম বিইজনিল্লাহ, সব বাচ্চা জিন্দা হয়ে গেল, কিন্তু ওই মরা বাচ্চা শুয়ে রইল, আর জিন্দা হয় না। এটা কি গজল আকারে বলেছি? একজন মহিলা এলো, জঙ্গলে লুকায়া রইল, মুর্দা বাচ্চা খাদেমের তলে শোয়া দিল। খাদেম সব জিন্দা হলো, শুধু বাচ্চা শুইয়া রয়। বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। আমার গজলের মধ্যে ঘটনা লুকিয়ে আছে, জানলেন না বলে গজল গাচ্ছে। এটাই হলো ঘটনা। আব্বাজি আমার এবার দেখেন, মা চিৎকার মেরে কেঁদে উঠেছে, সবাই জিন্দা হলো, আমার বাচ্চা হলো না, আমি মা কেমন করে সহ্য করব? গাউসে পাক চলে যাচ্ছেন, খাদেমরাও চলে যাচ্ছেন। গাউসে পাকের একজন খাদেম, তার নাম হলো আব্দুল্লাহ হাইতামি। তিনি বলছেন, হুজুর জিজ্ঞাসা করলেন, আয় আব্দুল্লাহ হাইতামি, কি ব্যাপার, কান্নার আওয়াজ কেন? হুজুর আপনি যখন আমাদেরকে আপনাকে না শুইয়ে দিলেন, আমরা শুয়ে গেলাম, মারা গেলাম, আপনি কাজ সেরে এসেছেন, ওই সময় মা তার মরা বাচ্চা আমাদের মাঝে শুইয়ে দিয়েছেন। সে আমাদের দলের কেউ নয়, বাইরের মানুষ। এই জন্য হুজুর আমরা তো উঠে গেলাম, কিন্তু ওই মা তার বাচ্চা জিন্দা পেল না, তাই কান্না করতেছি। গাউসে পাক বলেন, আব্দুল্লাহ হাইতামি, সে যদিও আমার না
হক দলের, কিন্তু সে তো আমাদের খাদেমের দলে তার বাচ্চা শুইয়ে দিয়েছে, চলো না যাই। আমার গসে পাক ফিরে এলেন, আসার পরে উনি বললেন কুম্বি জিন্নি, আমার হুকুমে জিন্দা হ। সঙ্গে সঙ্গে ওই মুর্দা বাচ্চা জিন্দা হয়ে যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কথা বুঝুন বাবা, ভালো করে বুঝুন। আমার গৌসে পাকের এত শান। আব্দুল্লাহ আমার হুজুরের বড় ভক্ত ছিলেন বাবা। আব্বা আমার একদা দিল জান দিয়ে বড় মোহাব্বত করেন তিনি। আমার গৌসে পাক একবার উনি গিয়েছেন ওনার বাড়িতে, এমন সময়তে বাড়িতে যখন গিয়েছেন, যাওয়ার পরে দেখেন তিনারা কেউ বাড়িতে নাই, বাড়ি চলে এসেছেন। উনি চলে গিয়েছেন ওনার বেটাকে বিবাহ দেওয়ার জন্য। বিবাহ দিয়ে যখন আপনার বাড়ি এসেছেন, আব্বা আমার সংবাদ পেলেন, ও আব্দুল্লাহ তোমার পীর গৌসে আজম এসেছিলেন। এমন সময় তিনি চিন্তা করছেন, আমার পীর এসেছে আর আমি থাকতে পারলাম না। এমন সময় চলেছেন টুকটুক করে দরবারে, হুজুর কেন গিয়েছিলেন আমার বাড়ি, মাফ করবেন হুজুর আমি থাকতে পারিনি, আপনি আমাকে মাফ করুন। গৌসে পাক বলেন, বাবা আমি যখন গিয়েছিলাম আমার সঙ্গে আমার একটা বাঘ ছিল রে বাবা, আমিও ক্ষুধার্ত ছিলাম, আমার শেরটাও বড় ক্ষুধার্ত ছিল, তাই গিয়েছিলাম কিন্তু খাবার জন্য, কিন্তু তোমাকে বাড়ি পেলাম না, তাই ফিরে এসেছি। আব্দুল্লাহ বলেন, হুজুর আমাকে মাফ করুন, হুজুর আমাকে ক্ষমা করুন, আপনি আমার বাড়ি গেছেন কিন্তু আপনাকে আমি খেদমত করতে পারিনি। হুজুর বলেন, না আমি তো বড় নারাজ হয়ে গেছি, আমি কখনো খুশি হব না, তবে খুশি হবেন কিসে? এই আব্দুল্লাহ যে বেটাকে বিয়ে দিয়ে এনেছো, ওই বেটাকে যদি বাঘেকে দাও খেতে, বাঘে যদি খায়, বাঘের কাছে যদি দাও, আমি আব্দুল কাদের তোমার প্রতি রাজি। সুবহানাল্লাহ। পীর পরীক্ষা করছেন মুরিদ। আর এখন যদি কেউ মুরিদ হয়, কোন পরীক্ষাতে পাস করতে পারবে না ভাই, পারবে? আব্দুল্লাহ বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে নিজের বেটাকে বলছে, বাবা বিবাহ করে বৌমা বাড়ি এনেছো বাবা, সবই তো ঠিক আছে, কিন্তু আমার পীর চেয়েছে যে তোমাকে বাঘের খাদ্য বানাতে হবে। আব্বা আমার বেটা বাপের কথা ফেলে না, কারণ বাপ বড় নেককার, বেটা বড় নেককার। বিবাহ করার পরে বিবির কাছে আনন্দ উল্লাস না করে বেটাকে দিয়ে গৌসে পাকের দরবারে এসেছেন। যদি বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবা পীরকে যদি মহব্বত করো তো জীবনের থেকে বেশি করো, সন্তানের থেকে বেশি করো, কারণ পীর ভক্তি বড় ভক্তি। সবাই বুঝবে না বাবা, বলে পীর কেন ভক্তি করব? আব্বা আমার পীর পেয়েছে তারা, আল্লাহ পাক হেদায়েত দিয়েছেন যাদেরকে। শুধু এতটুকুই নয়, আরো ভালো করে প্রেমের ভিতরে নিন। আমার গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা দরবারে বেটাকে নিয়ে যখন হাজির হয়েছেন, গৌসে পাক বলেন, আব্দুল্লাহ তোমার বেটাকে ওই বাঘের খাঁচাতে ভরে দাও। এখন বেটাকে বলে, বেটা রে যা বাঘের খাঁচার ভিতরে যাও। এখন বাঘের খাঁচার ভিতরে বেটাকে দিই, বাইরে থেকে যখন আপনার কিনা দরজা লাগিয়ে দিল, গেট লাগিয়ে দিল, হযরতে আব্দুল্লাহর বেটা ওই বাঘের খাঁচার ভিতরে ঢুকেছে। আব্বা আমার এমন সময়তে বাঘ কিছু বলে না, বাঘ নিকটে আসে, চুপ করে আপনার হাত করে দাঁড়িয়ে আছে। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহর বেটা বলছে, বাঘ তুই আমাকে খাস না কেন? বলে, ও বাঘ কথা বলতেছি, এই আব্দুল্লাহর বেটা যে হয় গৌসে আজমের গোলাম, আমি বাঘ তার গোলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি বাঘ তার গোলাম। আব্দুল্লাহ বেটাকে যখন বাঘ খায় না, আব্দুল্লাহর বেটাকে যখন বাঘ খায়, তখন আব্দুল্লাহর বেটাকে বার করে আনা হলো। গৌসে পাক বলেন, আব্দুল্লাহ রে আজ এটাই ছিল তোর পীর মুরিদের পরীক্ষা। বোঝা গেল তুই পরীক্ষাতে পাস করেছিস, এর নাম হলো ভক্ত। বাবা আমার যাকে তাকে পীর বলা যাবে না, যার কাছে মুরিদ হওয়া যাবে না, তার কাছে
মুরিদ হতে হবে যার কাছে মুরিদ হলে আল্লাহ নবী পাওয়া যায়। নামাজ নাই পীর হইল আছে না? নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর, মন্ত্রী ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। এ মসজিদেতে আযান দিলে সবার আগে যাও, মসজিদ থেকে বাইরে এসে সুদের টাকা খাও, নামাজ হইল না রে তোর। আসেন এরকম জিনিস, নামাজের নিলি না খবর। আরে বাবা নামাজ হবে না, হবে কেমন করে? কারে মারবো, কারে ধরবো, কারে খাবো, এই ফাঁকি দিচ্ছেন। ভিতরে আছে আপনার, মুখে আছে আল্লাহু, ভিতরে শুধু বলে কারে মারবো, কারে খাবো, কারে ধরবো। নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা, সেই নামাজ তোমার কবুল হবে কেমনে করলে আশা, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। নামাজ আছে নাই? নামাজ পড়ে তিনি গস পাকের মাস্তানা যিনি, জোরে বলে সুবহানাল্লাহ। তিনি নামাজ পড়েছেন। অনেকে বলছেন আমরা নামাজ পড়ি দাইমি। নামাজ মানে সরল, নামাজ মানে উঠবোস নয়। মারিফাত আমাকে শিখাচ্ছেন, ফকিরি আমাকে শিখাচ্ছেন।